তোমরা কি জানো মাইনক্রাফটে এমন একটা স্টিভ আছে যেটার কোনো হেডই নাই? কেনই বা মাইনক্রাফটের কেপগুলো এত ভয়ানক হয়? আর কি বা রহস্য এই কুটকুটে কালো মাইনক্রাফটের সাধু চোগালা এন্টিটির? আজকের এই ভিডিওতে আমরা মাইনক্রাফটের এই ডার্ক মিস্ট্রিগুলো সম্পর্কে জানতে চলেছি, তাই তোমরা ভিডিওটাকে লাইক করে দাও। লেটস বিগিন। মাইনক্রাফটের রাত হলেই তো আমরা সবার আগে চলে যাই শোয়ার জন্য, বাট কেমন হবে যদি তুমি একদিন রাতের বেলা শুতে যাও কিন্তু কোনো একটা কারণে তুমি শুতে পারো না, আর সাডেনলি তুমি দেখো জানলা দিয়ে একটা ভয়ানক এন্টিটি তোমাকে দেখতেছে। লিটারালি যে কেউ ভয় পেয়ে যাবে। এমনই কিছু হয়েছিল মাইনক্রাফটের জেস্টিন নাও একটা প্লেয়ারের সাথে। জেস্টিন দীর্ঘ 2 বছর ধরে মাইনক্রাফট খেলতেছে, বাট একদিন যখন জেস্টিন নর্মালি মাইনিংয়ে যায় তখন সে কেভের মধ্যে একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে মাইনক্রাফট ল্যাঙ্গুয়েজে কিছু একটা লেখা ছিল, যেটাকে যদি আমরা ট্রান্সলেট করি তাহলে সেটা হয় আই ওয়ান্ট টু টেক ইউর সোল, মানে আমি তোমার আত্মা নিতে চাই। সাইনবোর্ডের মধ্যে মাইনক্রাফট ল্যাঙ্গুয়েজে লেখা ছিল দেখে আমাদের জাস্টিন বুঝতে পারে না আর ও সাইনবোর্ডটাকে ইগনোর করে দেয়। বাট ও যখন রাতের বেলা বাড়িতে আসে তখন ও বাড়ির ভেতরেও একটা সাইনবোর্ড দেখতে পায় যেখানে লেখা ছিল কান্ট স্লিপ। এইসব কিছুতে বিরক্ত হয়ে আমাদের জেস্টিন যখন শুতে যায় তখন খুবই রহস্যজনকভাবে জেস্টিন শুতে পারতেছিল না, আর তখনই ও খেয়াল করে বাইরে থেকে একটা ভয়ানক এন্টিটি ওকে দেখতেছে। এইসব কিছু দেখে আমাদের জেস্টিন মারাত্মক ভয় পেয়ে যায় আর ও কিছু করার অবস্থাতেও ছিল না। কিছুক্ষণ পর আমাদের জেস্টিন একটু সাহস যোগায় আর সিদ্ধান্ত নেয় যে ওই এন্টিটির কাছে যাবে। বাট ও যখন ওই জায়গাতে যায় ও দেখতে পায় কে যেন ব্লাড দিয়ে 666 লিখে রেখেছে। এইটা দেখার পর আমাদের জেস্টিন এত বেশি ভয় পেয়ে যায় যে ও সারা জীবনের মতো মাইনক্রাফট খেলা বাদ দিয়ে দেয়। বাট সবচেয়ে রহস্যজনক বিষয় হইতেছে জেস্টিন যে ওয়ার্ল্ডে খেলতেছিল ওই ওয়ার্ল্ডটার সিডও ছিল 666। তোমরা কি জানো মাইনক্রাফটে এমন একটা স্টিভও এক্সিস্ট করে যেটার কোনো হেডই নাই? আমি কথা বলতেছি মাইনক্রাফটের হেডলেস স্টিভকে নিয়ে। এই এন্টিটিটার সম্পর্কে জানার আগে তোমাদেরকে জানতে হবে মাইনক্রাফটের এই স্টিভটার সম্পর্কে, যে কিনা মাইনক্রাফটের একদম নতুন একটা প্লেয়ার ছিল। আর ও মাইনক্রাফট সম্পর্কে এত কিছু জানতো না, তাই ও জাস্ট নর্মালি মাইনক্রাফট খেলতো। বাট একদিন যখন ও নর্মালি মাইনক্রাফট খেলতেছিল তখন ওকে কিছু ভিলেজাররা কিডন্যাপ করে নেয়। তারপর ওর উপর অনেক এক্সপেরিমেন্ট করে, অনেক টর্চার করে, আর অ্যাট দ্য এন্ড ভিলেজাররা স্টোন কাটার দিয়ে এই স্টিভের মাথাটাই কেটে নেয়। এরপর ভিলেজাররা ওই মাথা দিয়ে কিছু ব্ল্যাক ম্যাজিক করে। ভিলেজাররা স্টিভের মাথা তো কেটে ফেলে, বাট ওই স্টিভটা এখনও কোনোভাবে বেঁচে ছিল। এরপরে থেকে এই স্টিভটা মাইনক্রাফটের প্রতিটা মবকে মারতে শুরু করে, এ আশায় যাতে সে ওই মবটার হেড নিজের উপর লাগিয়ে আবার নর্মাল হতে পারে, তারপর প্লেয়ারদের কাছ থেকে নিজের রিভেঞ্জ নিতে পারে। কিছু কিছু প্লেয়াররা তো এটাও বলে তুমি যদি কোথাও অনেকগুলো মবের হেড পড়ে থাকতে দেখো তাহলে তাড়াতাড়ি ওইখান থেকে চলে যাও, কে জানে ওইখান দিয়ে হেডলেস স্টিভ ঘুরতেছে। মাইনক্রাফটে নর্মাল স্টিভ তো তোমরা অনেক দেখছো, বাট তোমরা কি কোনোদিন 4 হাত এবং 4 চোখওয়ালা ভয়ানক স্টিভ দেখছো? ইয়েস, আমি কথা বলতেছি মাইনক্রাফটের দ্যাট ক্রিপি থিংসকে নিয়ে। এই ক্রিয়েচারটাকে প্রথমবার দেখা যায় 4 নভেম্বর 2018 সালে। বলা হয় যে ওয়ার্ল্ডে এই ক্রিয়েচারটাকে দেখেছে হয়তো ওই ওয়ার্ল্ডটা ডিস্ট্রয় হয়ে গেছে, আর তা না হলে ওই প্লেয়ারটার খুবই রহস্যজনকভাবে ডেথ হয়ে গেছে। বাট আমি যদি তোমাদেরকে বলি এই দ্যাট ক্রিপি থিংস আগে একটা নর্মাল প্লেয়ার ছিল, কি এমন হয়েছিল যার কারণে একটা নর্মাল প্লেয়ার এরকম ভয়ানক ক্রিয়েচার হয়ে গেছে? কাহিনীটা শুরু হয় 2016 সালে। মাইনক্রাফটে জোরো নামের একটা প্লেয়ার ছিল, আর জোরো মাইনক্রাফটের একেবারে নর্মাল একটা প্লেয়ার ছিল যে কিনা ফার্মিং করতো, অ্যানিমেলসদের ব্রিডিং করতো। বাট একদিন যখন জোরো মাইনিংয়ের জন্য কেভে যায় ওর উপর কিছু ইনফেক্টেড স্পাইডার আক্রমণ করে দেয়। ওইখান থেকে তো জোরো কোনোভাবে বেঁচে যায়, বাট একটা স্পাইডারের কামড়ের দাগ ওর হাতে ছিল। আস্তে আস্তে দিন কাটতেছিল আর ওই স্পাইডারের ইনফেকশন জোরোর পুরো বডিতে ছড়িয়ে পড়তেছিল। আর আমাদের জোরো বেচারার অনেক কষ্ট তো হইতেছিল, বাট কিচ্ছু করার ছিল না। তারপর জোরো যখন একদিন এমনি ওয়াটারের রিফ্লেকশন দেখে ও দেখতে পায় ওর বডি পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, আর স্পাইডার ইনফেকশনের কারণে ও ধীরে ধীরে নিজের উপর কন্ট্রোল হারাতে থাকে। আর এইভাবেই মাইনক্রাফটের একটা নর্মাল প্লেয়ার দ্যাট থিংসের মতো একটা ভয়ানক ক্রিয়েচার হয়ে যায়। মাইনক্রাফটের কেভগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি ভয়ানক। হয়তো এর কারণ কেভের মধ্যে থাকে বেনি নামক একটা ভয়ানক এন্টিটি। বেনি মাইনক্রাফটের প্লেয়ারদের ট্র্যাপ করে মারে, এই যেমন তোমাদের আশেপাশের পুকুরের পানিগুলোকে ব্লাডে কনভার্ট করে দেওয়া, কিংবা কেবের মধ্যে রেডিস্টোন টর্চ প্লেস করা। আর সবচেয়ে বড় যদি কোনো একটা ভুল একটা প্লেয়ার করতে পারে সেটা হলো ওই রেডিস্টোন টর্চগুলোকে ফলো করা, কারণ কোনো প্লেয়ার যদি ওই রেডিস্টোন টর্চগুলোকে ফলো করে তাহলে আরও কিছু ফলো করার অবস্থাতে থাকবে না। তো তোমরা যদি তোমাদের কোনো ওয়ার্ল্ডে পানির বদলে ব্লাড দেখতে পাও কিংবা কেপের মধ্যে রেডিস্টোন টর্চ দেখতে পাও তাহলে তাড়াতাড়ি ওয়ার্ল্ড থেকে বেরিয়ে যাও, কারণ বেনির পরের শিকার হয়তো তুমিই হয়েছো।
নাল মাইনক্রাফটের এমন একটা মিস্টিরিয়াস ক্যারেক্টার যার রহস্য আজও কেউ ভালোভাবে বলতে পারেনি। এই নালকে প্রথমবার মাইনক্রাফটে দেখা যায় 2013 সালে। নালের স্পেশাল পাওয়ার হলো ফাইটিং, ইনভিজিবিলিটি, গ্রেট স্পিড, সামানিং লাইটনিং, এক্সেট্রা এক্সেট্রা। নালের স্পেশাল পাওয়ার দেখে তো তোমরা বুঝতে পারতেছো নাল মাইনক্রাফটের গড লেভেল এন্টিটি। আজ পর্যন্ত নাল মাইনক্রাফটের কত প্লেয়ার মারছে তা গণনাও করা যায়নি। আর নালের পাওয়ার হইতেছে ডার্ক পাওয়ার। বাট এখন প্রশ্ন আসতেছে এই নাল আসলো কোথায় থেকে? এর জন্য তোমাদেরকে জানতে হবে মাইনক্রাফটের একটা প্লেয়ার মিস্টার হেক্স সম্পর্কে। মিস্টার হেক্স যে জায়গায় থাকতো ওই জায়গার মানুষেরা শয়তানের পূজা করত। মিস্টার হেক্স মাইনক্রাফট একদম স্টার্টিং থেকে খেলতো, তো তোমরা বলতেই পারো সে অনেক পুরাতন আর একটা প্রো প্লেয়ার। বাট একদিন হঠাৎ করে মাইনক্রাফটের জাভা আলফা 1.16 এর মধ্যে হিরো ব্র্যান্ডকে দেখা যায়। এরপরে থেকে মিস্টার হেক্স সারা দিন শুধু মাইনক্রাফটের ওই ভার্সনটাই খেলতো। সে দাবি করে সে নাকি অনেকবার মাইনক্রাফটে হিরো ব্র্যান্ডকে দেখেছে, আর সে নাকি একবার পুরো মাইনক্রাফটটাকে পুরো ডিকোডও করে ফেলছিল। মিস্টার হেক্স হিরো ব্র্যান্ডকে দেখার পর সে চাইতেছিল মাইনক্রাফটে হিরো ব্র্যান্ডের মতো আরেকটা এটিটি আনার। এজন্য সে মাইনক্রাফটে অনেক শয়তানিক রিচুয়ালও করতো। বাট একদিন আনফর্চুনেটলি মিস্টার হেক্সের অনেক রহস্যজনকভাবে ডেথ হয়ে যায়। পর পুলিশরা ইনভেস্টিগেশন করে জানায় কোনো একটা রিচুয়াল করার সময় অতিরিক্ত ব্লাড ব্লিডিংয়ের কারণে মিস্টার হেক্সের মৃত্যু হয়েছে। যাই হোক, মিস্টার হেক্সের মরার কিছু বছর পরে মাইনক্রাফটে নালকে দেখা যায়। বলা হয় যে ওয়ার্ল্ডে নালকে দেখা গেছে ওই ওয়ার্ল্ডটাই ডিস্ট্রয় হয়ে গেছে। আর অনেক প্লেয়াররা এটাও দাবি করে নালকে দেখার পর তাদের গেম পুরোপুরি ব্ল্যাক হয়ে গেছিল। আর ওইখানে একটা চ্যাটিং সিস্টেম অন হয়ে গেছিলো যেখানে কোনো নেম ট্যাগ ছিল না, বাট প্লেয়াররা বলে এই মেসেজটা নাকি হিরো ব্র্যান্ডের কাছ থেকে এসেছে। মেসেজে লেখা ছিল আই নিড হেল্প, আমার সাহায্যের প্রয়োজন। অনেকে বলে আমি নাকি তোমাদের ওয়ার্ল্ডকে ধ্বংস করেছি, কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা। তোমাদের ওয়ার্ল্ড ডিস্ট্রয় করে ওই কালো রঙের এন্টিটি যেটা দেখতে একদম রাতের মতো কালো। আমাদের সবাইকে মিলে এই ইভিল এন্টিটিটাকে মারতে হবে। এই ইভিল এন্টিটিটা সবচাইতে বেশি আলাদা আর সবচাইতে বেশি শয়তান। আর সবাইকে বলে দিও আমি এখন বন্দি আছি। অলসো প্লেয়াররা তো এটাও বলে তারা নাকি তাদের ওয়ার্ল্ডে হিরো ব্র্যান্ডের কাটা মাথাও দেখেছে। এই মেসেজটা দেখা মনে হইতেছে হিরো ব্র্যান্ডকে আমরা যতই খারাপ ভাবি, বাট হিরো ব্র্যান্ড অ্যাকচুয়ালি ভালো। আসল ইভিল হইতেছে এই নাল, যেটা দেখতেও একদম শয়তানের মতো। এখন কিছু কিছু থিওরিস এটা বলে যে মিস্টার হেক্সের মৃত্যুর পরেই কোনোভাবে মিস্টার হেক্স মাইনক্রাফটের ভেতরে চলে এসেছে, কিংবা কোনো একটা নেগেটিভ এনার্জি মাইনক্রাফটের ভেতরে চলে এসেছে, আর ওইটাই হলো নাল। অলসো এটা বলার আরেকটা কারণ হলো মিস্টার হেক্স মারা যাওয়ার 2 বছর পরে নালকে দেখা গিয়েছিল, বাট মিস্টার হেক্স 2 বছর আগেই বলে দিয়েছিল মাইনক্রাফটে নাল আসতে চলেছে। ওয়েল, এই সকল থিওরিসের উপর ডিবেট করে বলা হয় মিস্টার হেক্স বা মিস্টার হেক্সের আত্মাই হলো নাল। কিন্তু এইগুলোর উপর তেমন কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি, এগুলো জাস্ট স্টোরি। আজকের এই ক্রিপিপাস্তা স্টোরি টেলিং ভিডিওটা এইটুকুই। তোমরা যদি ভিডিওটা এই পর্যন্ত দেখে থাকো তাহলে কমেন্টে বলে যে আজকের স্টোরিগুলো তোমাদের কেমন লাগছে। অলসো তোমরা যদি এই টপিকে আরও ভিডিও দেখতে চাও তাহলে অবভিয়াসলি লাইক সাবস্ক্রাইব করে ফেলো। বাই বাই।